শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠতে 6টা বেজে গেছে। সেই যে 5:30টার থেকে উঠি করতে করতে এই দেখো এই অবস্থা, বিছানা ছেড়ে আর উঠতেই ইচ্ছা হয় না। তো 6টা বেজে গেছে, আর দেরি করে একদম লাভ নেই, কেননা এখন যদি দেরি করে উঠি না তাহলে একদম কাজে নাকে মুখে লেগে যাবে। তাই তাড়াতাড়ি করে উঠে আর দেরি নেই, ঘর টরগুলো ঝাড় দিয়ে তারপর চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। তো এই যে একটু যদি দেরি হয়ে যায় না সকালবেলা, তারপর কিন্তু কাজে কোনটা রেখে কোনটা করব সেটা না আর বুঝে উঠতে পারি না। তাই রোজ চেষ্টা করি সকালবেলাটা একটু তাড়াতাড়ি উঠতে। তো যদি 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই না, তাহলে কাজগুলো সুন্দরভাবে একদম গুছিয়ে করা যায়। তো এই যে ঘরটার ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, আর তারপর এই যে বাড়ির সামনাটা ঘরের সামনাটা একটু জল ছিটিয়ে দিলাম। তারপর চলে আসলাম ব্রাশ করতে। তো এদিকে ব্রাশ টাশ করে ওইদিকে হাজবেন্ডকেও ডেকে দিচ্ছি, কেননা ওর আবার 7টার থেকে ওর ডিউটি চলে যায়, রোজ ওই 7টার সময় বেরিয়ে যায়। আর এইদিকে ছেলেরও টিউশন আছে, তো তাড়াতাড়ি করে ওকেও ডেকে দিলাম। আর ব্রাশ টাশ করে এই যে 2 গ্লাস জল আর কয়েকটা ছোলা আর মটর ভিজিয়েছিলাম, তো সেটা কয়েকটা নিয়ে আসলাম আর বাকি কয়েকটা রেখে দিয়ে এসেছি। তো এদিকে না এই ছোলা মটরটা যখন প্রথম হাজবেন্ড ভিজিয়ে রাখতাম, হাজবেন্ড খেতো আর আমাকে খেতে বলতো। আমার না একদমই ভালো লাগতো না খেতে। এখন খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, সকালবেলা না হলে মনে হয় এখন ভালো লাগে না। আর এই জলটা প্রত্যেক দিন সকালে কিন্তু এই 2 গ্লাস জল আমাকে খেতেই হবে, না হলে আমার কিন্তু ভালো লাগে না। আর সারাদিনে ওই 1 ঘন্টা 2 ঘন্টা পর কিন্তু 1 গ্লাস করে জল খেতেই হয়, আর গরমের মধ্যে তো বিশেষ করে বেশি। তো এদিকে চান টান করে চলে আসলাম। তো এখন এই যে যাব সোজা ঠাকুর ঘরে পুজো দিতে। পুজোটা সেরে সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে চা করেছি। চাটা খেয়ে তারপর এই দিকে দেখো টিফিন করলাম হাজবেন্ডের জন্য রুটি। আর কালকে রাতে যে চিলি চিকেন করেছিলাম অনেকটাই কিন্তু করা হয়েছিল, তো সেখানে অর্ধেকটাই রয়ে গেছে। তার জন্য হাজবেন্ডকে চিলি চিকেন আর তোমার এই যে রুটি করে দিলাম। তারপর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। একটার পর একটা লেগেই আছে কাজ, কাজের কিন্তু আর শেষ নেই। তুমি যে একটা কাজ সেরে একটু বসবে সেটার কিন্তু সময় নেই। এই সকালবেলাটাই যত রাজ্যের কাজ থাকে। তো এদিকে দেখো সকালে রান্না বান্না রুটি টুটি করে চাটা খেয়ে আবার ওই খাওয়া হতে না হতে আরেক খাওয়ার জোগাড় করে দিচ্ছি। আমাদের বাঙালিদের এই একটাই, এক খাওয়া হতে না হতে আরেক খাওয়ার জোগাড় করতে হয়, কখন কি করব না করব। তো এইদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটাই যে মাছ ধরতে বসিয়ে দিলাম। আর আজকে না রান্না করার মতো সেরকম কিছুই ছিল না। একে তো সপ্তাহের শেষ দিন, সবজিও বিশেষ নেই ঘরে। তো এই যে এখানে মাছের ডিম ছিল ঘরে, আর ফ্রিজে 4টে ডিম ছিল। তো ভাবলাম যে চিলি চিকেন তো আছেই, চিলি চিকেন দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে, আর বেশ অনেকটাই চিলি চিকেন আছে, দুপুরেও হয়ে যাবে। তো এদিকে ভাবলাম যে 4টে ডিম আছে, একটু পাতলা করে ডিমের ঝোল করি, আর সাথে না এই মাছের ডিমটা দিয়ে একটা সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি মতন করেছি। আর আজকের ডিমটা ডিমের ঝোলটা একটু পাতলাই করেছি। সব সময় দেখবে যে একটু পাতলা টাতলা ঝোল মাঝে মাঝে খেতে ভালো লাগে। তো এখানে আমি আজকে লঙ্কা আর বেটে দিইনি, শুধু টমেটো আর পেঁয়াজটা ঘষে দিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কাটা ফিরিয়ে দিয়ে দিয়েছি। তো রান্না বান্না হয়ে গেছে। আর রান্নার পরে এই যে কড়াইটা কিন্তু একদম ঠান্ডা হতে দেই না। কেন বলো তো বন্ধুরা? কড়াইটা যদি একবার ঠান্ডা হয়ে যায় তাহলে আর এই কড়াইটা একদম পরিষ্কার হবে না। কড়াইটা নামানোর সঙ্গে সঙ্গেই ওই গরম অবস্থাতেই একদম ঘষে মেজে চকচকে করে দিই। এটা কিন্তু একটা টিপস বলতে পারো, যে কড়াই দেখবে সব সময় গরম কড়াই মাজলে একদম চকচকে হয়ে যাবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা আর পরিষ্কার হতে চায় না। মাঝে মাঝে কিন্তু আবার ওইরকম হয়ে যায়, কিন্তু বেশিরভাগ গরম গরম কড়াইটাই আমি মেজে ফেলি।
তো এদিকে রান্না হয়ে গেছে। শুধু রান্না হলে তো আর হবে না, রান্নার পরেও অবশিষ্ট অনেক কাজ পড়ে থাকে। তো এই যে দেখো, এখন গ্যাসটা পরিষ্কার করে তারপর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই যে রান্নাঘরে যে কাপড়গুলো, এগুলো একটু সার্ফ দিয়ে এখন এই যে ভালো করে কেচে ধুয়ে তারপর মেলে দেব। রোজকার ওই বলা কথা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেই বন্ধুরা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো এই যে দেখো, রান্নাঘরে কাজ সেরে তারপর চলে আসলাম এই যে কয়েকটা জামা কাপড়। তো ছেলেদের স্কুলের ড্রেস আর বেড কাভারটা আর বালিশের কাভারগুলো খুলে নিয়েছি। তো ভাবলাম যে না, এগুলো কেচে দেই। আর এই যে বলেছিলাম না যে বেড কাভারটা একটু কেচে দেবো, তো ভাবলাম যে হাতে যখন সময় আছে তো আজকেই এই যে বেড কাভারটা কেচে তো বাকি জামা কাপড়গুলো নিচে মেলে দিয়েছি। আর কয়েকদিন থেকে না জামা কাপড় আর ছাদে আনি না, এত রোদ হয় না, আর এই রোদের মধ্যে ছাদে একদমই আসতে ইচ্ছা হয় না। ওই মানে এত রোদে নিচেই শুকিয়ে যায়, তাই যেদিন বেশি জামা কাপড় হয় সেদিন ছাদে আসি আর বাকি জামা কাপড়গুলো নিচেই মেলে দিই। সকালের আলো ফুটতে না ফুটতেই মুখ বুজে শুরু হয়ে যায় অগণিত কাজ। একের পর এক মানে কাজ কিন্তু লেগেই আছে, কাজের আর শেষ নেই। তো একা এত কাজ মানে মনে হয় দুই এক সময় আর পারছি না নিতে, কিন্তু সংসারে কাজ করতেই হবে। তো চলে আসলাম না ছাদে, আর কয়েকটা পেয়ারা হয়েছিল। আর আমার ছাদটা না বেশ নোংরা হয়েছে, কেন বলো তো? এই যে বর্ষার দিন আসলে প্রচুর পরিমাণে ঘাস হয়, তো একদিন মাঝখানে ঘাসগুলো একটু পরিষ্কার করতে হবে। তো এরপর অনেকটা সময় কেটে গেছে। বিকেলে দোকানে গিয়েছিলাম, একটু দুধ আনলাম, ছেলেকে একটু দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দিলাম। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে ওই 6টার ওপরে। সন্ধে লেগে গেছে, চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। তো চলো এখন সন্ধেটা দিয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এইদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের সমস্ত বাসনগুলো গুছিয়ে ধুয়ে রেখে দিয়েছি কালকের জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।